নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, সেই স্লোগান আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা আজকে আপনারা কি দাবিতে এখানে এসেছেন? কি দাবিতে আপনারা এখানে এসেছেন? এসেছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের, সে মেয়র ছিল, সে বিপুল ভোটে আপনি স্লোগান দেন, আপনি স্লোগান দেন। সেই সুবাদে আমরা এসেছি, নির্বাচিত হয়েছে ইনশাআল্লাহ, তাকে যে বহাল রাখে এবং সে শপথ গ্রহণ উপলক্ষে আমাকে আসা, এবং এই ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের সবাই চায় তাকে শপথ করুক, এইটাই আমরা প্রত্যাশা। সে বৈধ এবং জনতার মেয়র। একটি প্রশ্ন রাখবো, আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের সরকার ব্যবস্থায় একটি বিপুল পরিবর্তন এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এখন তিনি আছেন, নির্বাচিত সরকার কিন্তু এখন নেই। তো সেক্ষেত্রে ইশরাক হোসেনকে এই মুহূর্তে মেয়রের দায়িত্ব গ্রহণ করার দাবিটি আসলে কতটুকু যৌক্তিক পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায়? এটা 100% যৌক্তিক, কারণ এই যে আপনার হইলে এই ঘন উত্থানের পর থেকে এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিপুল ভোটে জয়ী হয়েছে এবং জনগণের ভোটে জনগণ চায় তাকে, এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। এটা কোনো দলীয় কোনো প্রোগ্রাম না, দলীয় কোনো কিছু না, ঢাকার দক্ষিণের প্রত্যেকটা জনগণ চায় তাকে মেয়র হিসাবে। এটাই সে জনতার মেয়র, এটাই আমাদের মূল কাম্য। তাকে কেন শপথ গ্রহণ করানো হইতেছে না, তালবাহানা কেন করা হইতেছে, সেই দাবি নিয়ে আমরা এখন এখানে হাজির হই। এই তাকে শপথ যতদিন না করা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজন হইলে এর চেয়ে বড় কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। কর্মসূচির পর কর্মসূচি থাকবে। এই যে আমাদের বৈধ মেয়র, সে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, কেন তাকে আমাদের সরকারের কাছে ডাক্তার ইউনূসের কাছে প্রশ্ন, কেন তাকে এখন শপথ গ্রহণ করানো হইতেছে না? কেন এখানে কেন একটা লোকের ইশারা, কেন সচিব ভূঁইয়ার এই মন্ত্রণালয়ের দায়িত্বে আমরা জানতে পারছি সচিব ভূঁইয়া আছেন, কেন ওনার কি স্বার্থ এখানে যে একজন নির্বাচিত মেয়রের কেন শপথ গ্রহণ? এইটি প্রশ্ন রাখি, অনেকেই বলছেন যে এই ইলেকশনটি অবৈধ হয়েছিল, তো এই অবৈধ ইলেকশনে আসলে গ্রহণযোগ্যতা কত? আমরা জানি যে তিনি হয়তো বেশি ভোট পেয়েছেন, তবে অবৈধ ইলেকশন আসলে কি সেই দিক থেকে বৈধ কিনা? জনগণের ভোটে সে ম্যান্ডেট নিয়ে পাস করছে, কিন্তু জোর কইরা তার বিজয়টা ছিনিয়ে নিয়ে তার আত্মীয় ব্যারিস্টার তাপসে সে ঘোষণা দিচ্ছে ক্ষমতা, কিন্তু জনগণের মেন্টাল নিয়ে যে পাস করছে তাকে মনে করেন শপথ গ্রহণ করানো হয় না, তার ইয়েটা ছিনিয়ে নিয়েছে, তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সে এখন দেশের এখন সরকারের কাছে কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি অতি বিলম্বে তাকে শপথ গ্রহণ করা এবং সে জনতার ভোটে মেয়র নির্বাচিত হয়েছে এবং সে গেজেট প্রকাশ করে দিচ্ছে সিইসি থেকে, সে এখন বৈধ মেয়র। আদালত থেকে গেজেট প্রকাশ হয়েছে, রায় হয়েছে, সে এখন বৈধ মেয়র। অনেকেই আমরা দেখেছি আদালতে তার এই মেয়র পদে বহালটা বাতিলের দাবিতে একজন রিট করেছে, এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? এটা তাদের মনে করেন দোষর আছে না, কিন্তু তোর দোষরের কালচার, যেহেতু কোর্ট থেকে রায় দিছে এখন তারা আবার পিটিশন করছে, কিন্তু যখন মেয়রের পক্ষে রায় দেওয়া হয়েছে, সিইসি থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, সবাই কিন্তু ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য স্লোগান দিচ্ছেন। আমরা সেই স্লোগান আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন বিভিন্ন দলে দলে ভাগ হয়ে ঠিক এই নগর ভবনের ঠিক সামনে থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
এখানে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.